মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছিল, প্রথমে মনে করা হয়েছিল খুব স্বল্প সময়ের মধ্যেই এই যুদ্ধ নাকি শেষ হয়ে যাবে। কিন্তু সময় যত গড়িয়েছে তত দেখা গেছে যে যুদ্ধের ঝাঁজ বেড়েছে, আক্রমণ প্রতি আক্রমণ এর ঝাঁজও বেড়েছে। এবং ছোট অভিযান বলে যে যুদ্ধ শুরু হয়েছিল তা আমেরিকা আজ 22 দিনে পড়েছে। আমেরিকার পক্ষ থেকে বিষয়টাকে কিন্তু হালকা করে আর দেখা হচ্ছে না। পরিস্থিতি যে এতখানি গুরুতর আকার নিতে পারে তা স্বপ্নেও ভাবেনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওই ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ইসরায়েলে যৌথ হামলার পর কার্যত আহত বাঘে পরিণত হয়েছে ইরান, মনে করছে বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে ট্রাম্প নেতানিয়াহুদের বিস্মিত করে ইসরায়েল ও আমেরিকার একাধিক ঘাঁটিতে একসঙ্গে 75টি ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ওই ইরান। শুধু তাই নয়, আমেরিকাকে হুমকি দিয়ে জানানো হয়েছে যদি আমেরিকা ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তবে পুরোপুরি বন্ধ করা হবে হরমুজ বা রুদ্ধ করে দেওয়া হবে। গত শনিবার রাতে ইসরায়েলের দুটি পরমাণু গবেষণা কেন্দ্রে ডিমোনার, শিমন পেরেস নেগেভ ও আরাদে হামলা চালিয়েছিল ইরান। সেই হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই দুটি শহর। প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ইসরায়েলের মানুষকে। সেই হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিতে মারণ আঘাত আনল ইরান, এবং তাও ব্যালিস্টিক মিসাইল এর মাধ্যমে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে ইসরায়েল ও আমেরিকার অসংখ্য ঘাঁটিতে তারা আঘাত হানতে সমর্থ হয়েছে। শুধু তাই নয়, একযোগে 75টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। যদিও ঠিক কোন জায়গায় এই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে সে বিষয়ে স্পেসিফিকভাবে কিছু জানানো হয়নি। এবং উল্লেখ্য, ইরানের ওপর হামলার পর এই সামরিক পদক্ষেপকে ছোট অভিযান বলে যে দাবি করা হচ্ছিল এই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যুদ্ধের 3 সপ্তাহ পেরিয়ে গেলে এখনও যা পরিস্থিতির সম্মুখীন তাদের হতে হয়েছে তাতে বিশ্বের তৈলধমনী হরমুজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি আমেরিকাকে চমকে দিয়ে 4000 কিলোমিটার দূরে ব্রিটেনের দ্বীপেও হামলা চালাতে সক্ষম হয়েছে ইরান। এবং তেহরানের মিসাইল কর্মসূচির সাফল্য দেখে এক প্রকার স্তম্ভিত ওই ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলি। ওয়াকিবল মলের ধারণা, ছোট অভিযান বলে দাবি করা হলেও ইরানের পাল্টা মারে কার্যত দিশেহারা ট্রাম্প। যুদ্ধ এখন আর ট্রাম্পের নিয়ন্ত্রণে নেই বলে মনে করা হচ্ছে। এদিকে মার খেলেও ঝাঁজ কমাতে নারাজ আমেরিকা। সম্প্রতি ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে যে 48 ঘন্টার মধ্যে হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎ সরবরাহ লাইনকে ধ্বংস করে দেওয়া হবে, সেই সময়সীমা থেকেও কিছুটা পেছিয়ে এসেছে এবং তারা আগামী 5 দিন অপেক্ষা করবে বলেও জানিয়েছে। এবং তাদের দমাবার পাত্র ইরান যে নয় সেটা ইরান কিন্তু বারে বারে তাদের ওই পাল্টা প্রত্যাঘাতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। ফলে পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে এই ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে কোনো ধরনের হামলা হলে হরমুজ পুরোপুরিভাবে রুদ্ধ করে দেওয়া হবে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালানো হবে এবং গুঁড়িয়ে দেওয়া হবে। ফলে সময় যত গড়াচ্ছে, ওই যুদ্ধের ঝাঁজ যত বাড়ছে, তত কিন্তু চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ওই তার সহযোগী দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। ফলে সব মিলিয়ে যা আবহাওয়ার সৃষ্টি হয়েছে, আদৌ শান্তি কত দ্রুত ফিরতে পারে সেই দিকেই কিন্তু চোখ রয়েছে বিশ্বের মানুষজনের।